সোয়াবিন দিয়ে এখন আমি একটা রেসিপি করব। সোয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, ঠান্ডা জলে দেব না, গরম জলে দেব। এখন আমি গ্রাইন্ডারে মশলা গুঁড়ো করে নেব। কিছু পেঁয়াজ দিচ্ছি, আদা রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, পেস্ট করে নেব। সোয়াবিনগুলো ভিজে গেছে, এখন আমি 2-3 বার করে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে চিপে চিপে এভাবে চিপে চিপে আমি নিয়ে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে। সোয়াবিনগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, একটু নুন দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু ডিম দেব। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন বড়াগুলো ভেজে নেব। গল্প করে দিয়ে ছোট ছোট বড়ার আকারের সাইজ করে এগুলো ভেজে নিতে হবে। এভাবে দিয়ে সবগুলো আমি ভেজে নেব। ওরাও করে খাবে, এইভাবে করে ভালো লাগে খেতে। মাংসর থেকেও ভালো লাগে, মাছ মাংসর থেকেও ভালো লাগবে। সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না। এই এখন একটা একটা করে তুলে ফেলবো, উল্টিয়ে দেবো উল্টো পাল্ট করে। সব একসাথে হয়ে গেছে, খুলে দেব পরে, এইভাবে খুলে যাবে। হয়ে গেছে, এখন আমি এগুলো একটা একটা করে নামিয়ে ফেলবো। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে ফেলছি। ওই তেলের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা ওখানে আছে, বেশি দেব না। এখানে পেঁয়াজ কুচি একটুখানি দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলি আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম, এগুলি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জল দেব। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে কতক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি সয়াবিনের বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে। হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে আমি নামিয়ে ফেলতে পারব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। যে তোমরা কে কোথায় থেকে দেখছো, আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আর সবাইকে বলছি, যদি ভালো লাগে আমার রেসিপিটা তোমরা একটা করে লাইক করবে আর শেয়ার করে দেবে অন্যদেরকে, যখন ওরাও দেখতে সুবিধে পায়। আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আবার নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। এখন হয়ে গেছে এটা, আমি এটা এখন নামিয়ে ফেলবো। এই দেখো কত সুন্দর হয়েছে।
দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। প্রথম তো দেখা দেখা ভালো না লাগলে খেতেও ভালো লাগে না। এই জন্য বলছি, দেখো ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও বানিয়ে খাবে আর আমাকে বলবে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবে, পুরোনারা তো শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, বা আমিও আবার নতুন করে করব, তোমাদের অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।